আজ তোমাদের সাথে সুজির উত্তাপাম রেসিপিটি শেয়ার করব। এটা খুব অল্প সময়ের মধ্যে আর খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। সকালের ব্রেকফাস্টে কিংবা টিফিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, আর এটা খেতেও হয় অনেক টেস্টি। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বোলে 1 কাপ সুজি নিয়ে নিলাম। সুজির পর দিয়ে দেব 1 কাপ টক দই। যতটা পরিমাণ সুজি দেওয়া হবে ঠিক ততটা পরিমাণেই টক দই দিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা ঘন হয়ে গেছিল, তাই আবারও একটু জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা বোলের মধ্যে একটা গোটা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। তারপর গাজর কুচি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা গোটা ক্যাপসিকাম কুচি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তিরিশ মিনিট হয়ে গেছে। এখন আমি ব্যাটারের ঢাকনাটা খুলে নিলাম। 30 মিনিট পর ব্যাটারটার থেকে জলটা অনেকটাই টেনে নিয়েছে, তাই আবারও সামান্য একটু জল দিয়ে মেখে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটা ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। তারপর হাতার পেছন দিকটা দিয়ে গোল শেপ করে দিতে হবে। এবার যে সবজির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে গোল করে ছড়িয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলাটা দিয়ে সবজিগুলো একটু চেপে চেপে দিচ্ছি। একটা সাইড ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সুজির উত্তাপামগুলো রেডি করে নিতে হবে। ওই সাইডটাও ভালো করে ফ্রাই করে নেব। উত্তাপাম রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। একই রকমভাবে আরেকটা করে নিচ্ছি। সুজির উত্তাপাম তৈরি হয়ে গেছে। এখন ওপর দিয়ে গ্রেট করে রাখা চিজ ছড়িয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে।
এটা শুধুই খাওয়া যায়, কিন্তু তোমরা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওতে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।